দেখতে যেন একটি বিশাল মঞ্চ নির্মাণের প্রস্তুতি চলছে, কিন্তু বাস্তবে এটি শুধু একটি মঞ্চ নয়, তৈরি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। ওই দিন দুপুর ১:১৫টায় তিনি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। দীর্ঘ সময় পর প্রিয় নেতার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকা ও আশেপাশের সড়কগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। বিমানবন্দর থেকে বের হবার পর রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিট সড়কে তারেক রহমানকে দেয়া হবে বিশাল গণসংবর্ধনা। এই উপলক্ষে সেখানে নির্মাণ করা হচ্ছে একটি বিশাল বৃহৎ মঞ্চ। ইতোমধ্যেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মঞ্চ নির্মাণ, মাইকিং, ব্যানার ফেস্টুন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা নিয়ে তারা সম্পূর্ণ আত্মবিশ্বাসী। একজন স্থানীয় নেতা বলেন, আমরা শতভাগ নিশ্চিত তারেক রহমান দেশে এলে নিরাপদেই থাকবেন। জনগণের এই বিশাল উপস্থিতির মাঝে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই। ইনশাল্লাহ একটি শান্তিপূর্ণ এবং ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতাকে এক নজর দেখার প্রত্যাশায় দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ইতোমধ্যেই ঢাকায় আসতে শুরু করেছেন। অনেকেই থাকার জায়গা না পেয়ে রিকশার গ্যারেজ, মসজিদ প্রাঙ্গণ কিংবা খোলা জায়গায় রাত কাটাচ্ছেন। তবু তাদের মুখে ক্লান্তির ছাপ নেই, বরং রয়েছে আনন্দ ও উত্তেজনা। একজন নেতাকর্মী বলেন, দেশনায়ক তারেক রহমান দেশে ফিরেছেন, এটা আমাদের জন্য আবেগের মুহূর্ত। তিনি আমাদের নেতা, আমাদের আশা। তাকে এক ঝলক দেখার জন্য যে কোনো কষ্ট স্বীকার করতে রাজি আছি। দলীয় সূত্র জানায়, পূর্বাঞ্চলের অনুষ্ঠানে তারেক রহমান ভাষণ দেবেন, এমন প্রত্যাশাও করেছেন নেতাকর্মীরা। খিলক্ষেত থানার আওতাধীন এই এলাকায় তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে স্থানীয় বিএনপির ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। আয়োজকরা মনে করছেন, ঐতিহাসিক ওই দিনে কোটি মানুষেরও বেশি জনসমাগম হতে পারে। দেশে ফিরে তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। তার প্রত্যাবর্তনের মাধ্যমে বিএনপির রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে এই দিনটি যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে তা বলাই বাহুল্য।